আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 970 এর ডিপ 3 প্রবলেম ডি নাম্বারটা। প্রবলেম স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। আমি কি বলা আছে যদি সরাসরি এক্সপ্লেনেশনে যাই। আমাকে একটা এই পারমুটেশন দেওয়া থাকবে এবং একটা স্ট্রিং দেওয়া থাকবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা পারমুটেশনে যে ইন্ডেক্সগুলো আছে ওই ইন্ডেক্সগুলো এক্সপ্লোর করতে পারে, ঠিক আছে? মুভ করতে পারে। এখন কীভাবে মুভ করতে পারবে সেটা সে প্রত্যেকবার আপডেট হতে পারে। এখন ধর এটা কি আইটেম 1 নাম্বার ইন্ডেক্সটা কীভাবে মুভ করতে পারবে, সে তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আইতে রূপান্তরিত করে ফেলবে, মানে আইতে কনভার্ট করে ফেলবে। তার মানে আয়ের মান শুরুতে 1 ছিল, এখন আয়ের মান যদি আয়ের মানের যে যেটা আসবে সেটা 1 নামক যে ইন্ডেক্সটা আছে, যে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, পারমুটেশনটা আছে, এলিমেন্টটা আছে, সেটা আইতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমি বুঝছি কি সেটা হচ্ছে যে ভ্যালুটা আসছে সেটা আমার ইন্ডেক্সে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে এই পরবর্তী ইন্ডেক্স কত? 3। তার মানে আমার এখান থেকে এখানে আসছে, তার মানে আবার 3-এ গেছে। এখন 3-এর ভ্যালুটা কত? 6। তার মানে 6-তে আসছে, তার মানে এই ইন্ডেক্সটা চলে গেছে, ঠিক আছে? তার মানে 6-তে আসছে, 6-এর ভ্যালুটা কত? 4। তার মানে 4 নাম্বার ইন্ডেক্সে চলে গেছে, ঠিক আছে? 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে তার ভ্যালুটা আছে 1 আছে, তার মানে 1 থেকে আবার 1-এ চলে আসবে। তো এটা ততক্ষণ পর্যন্ত এক্সপ্লোর করবো যতক্ষণ পর্যন্ত যে 1 থেকে শুরু করছে তার ভ্যালু যেন আবার 1-এ যেন না চলে আসে, ঠিক আছে? দেখো আমি যখন এই ভ্যালুটা 1 চলে আসতেছে তখন আমি স্টপ করে ফেলবো, তার মানে তার এক্সপ্লোর করা শেষ, ঠিক আছে? তার মানে আমার 1 থেকে শুরু করছি, আবার 1-এ চলে আসছি। তখন এটা এক্সপ্লোর ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত ওই 1 না আসে, ঠিক আছে? বুঝছি। এখন এক্সপ্লোর করার এই যে মুভ করছে, মুভের মধ্যে যে স্ট্রিংগুলো আছে এগুলোর মধ্যে কিছু একটা বলতে হবে। কি বলতে হবে? এই 1 নামক যে ক্যারেক্টারটা আছে এটা হচ্ছে হোয়াইট ক্যারেক্টার, আর এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এখন আমি এক্সপ্লোর করার সময় আইটেম ইন্ডেক্সটা এক্সপ্লোর করার সময় কতগুলো ব্ল্যাক সার্কেল এক্সপ্লোর করছে সেগুলো আমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে দেখি তো 1 থেকে এক্সপ্লোর করার সময় কয়টা ব্ল্যাক সার্কেল এক্সপ্লোর করছে। তার হচ্ছে দেখো এখানে 1 থেকে 3 আসছে, তার মানে 1-এর কিন্তু ইন্ডেক্সে কিন্তু ব্ল্যাক সার্কেল নাই, তার মানে নাই। তার মানে আবার 3 থেকে 3-এ আসছে, তার মানে 3-এ কিন্তু ব্ল্যাক সার্কেল একটা আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার আনসার 1 অ্যাড হয়েছে, ঠিক আছে? এবং 3 থেকে গেছি 6, ঠিক আছে? তার মানে 6 কিন্তু আমার ব্ল্যাক সার্কেল একটা আছে, তার মানে এখানে 1 যোগ হবে। এখন 6 থেকে 4 থেকে এখানে 4-এ গেলাম আমি, ঠিক আছে? তার মানে এখান থেকে 4-এ গেলে এখন 4-এ কি আমার ব্ল্যাক সার্কেল আছে? না, তার মানে 4-এ নাই। তখন 4 থেকে কত গেছি? 1-এ আসছি, 1-এ আসছি। তার মানে 1-এ তো আমি শুরুতে একবার এক্সপ্লোর করছি। তার মানে আমার এক্ষেত্রে আমার 1 নাম্বার ইন্ডেক্সের জন্য কয়টা ব্ল্যাক সার্কেল এক্সপ্লোর করছি? 2টা। তার মানে সেক্ষেত্রে আমি 2 প্রিন্ট করবো, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমাকে সবগুলো বলতে হবে কয়টা ব্ল্যাক সার্কেল এক্সপ্লোর করছি, ঠিক আছে? তার মানে আমি কি বলবো দেখো তো, আবার যদি দেখো ধরো আমি 3-এর জন্য এক্সপ্লোর করি, ঠিক আছে? 3-এর জন্য এক্সপ্লোর করলে 3 থেকে 6 আসবে, আবার 6 থেকে A6 যাবে, আবার A6 থেকে 4-এ আসবে, কারণ 4 তো আমার ইন্ডেক্স, তার মানে তার ভ্যালুটা আবার ইন্ডেক্স চলে যাবে, 4 আসবে, এবং 4 থেকে 1-এ আসবে, আবার 1 থেকে A1-এ আসবে, আবার 1 থেকে A3-এ আসবে, আর তারপর 3 থেকে আবার 3-এ চলে আসবে, ঠিক আছে? দেখো আমি 3-এর জন্য এক্সপ্লোর করার সময় যতগুলো ভ্যালু এক্সপ্লোর করছি, নিচে ভ্যালু এক্সপ্লোর করছি, আবার 1-এর জন্য সেম করছি। তার মানে এই যে প্রথম ইন্ডেক্সটা যে যতগুলো ভ্যালুকে এক্সপ্লোর করবে ওই এক্সপ্লোরের ভ্যালুগুলো সেম আনসার দিবে, ঠিক আছে? তার মানে আমার 3-এর জন্য বলা যায় এই 1-এর জন্য 2 আসছে, তার মানে 3-এর জন্য 2 আসবে, আনসার 2 আসবে। তার মানে 4-এর জন্য 2 আসবে, 4-এর জন্য 2 আসবে, তারপরে 6-এর জন্য 2 আসবে, ঠিক আছে? তার মানে আমার কাজ কমে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তার মানে আমার এটার জন্য আবার চালাবো 2 থেকে, দেখি 2 থেকে এক্সপ্লোর করি। 2 থেকে 2 এর ভ্যালু কত? 5, তার মানে 5 নাম্বার ইন্ডেক্সে যাবে, 5 নাম্বার ইন্ডেক্সে আসছে 2 আসছে, তার মানে 2 আসছে, তার মানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আবার 5-এর জন্য চালাই সেম ভাবে 2-তে আসবে, তার মানে 5-এর জন্য যতটা আসবে আনসার, যতটা 5-এর জন্য কয়টা, 2-এর জন্য কয়টা আনসার আসছে? 2-এর জন্য আসছে 1 আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে 2-এর জন্য আমার আসবে 1, 2-এর জন্য আনসার আসবে 1, তার মানে 5-এর জন্য 1 আসবে, কারণ 5-এর
এক্সপ্লোর করার সময় 2 এক্সপ্লোর করার সময় 5কে পাইছে, আবার 5 এক্সপ্লোর করার সময় 2 পাবে। তার মানে হচ্ছে আমার তার মানে আবার আমার কাজ কমে গেছে আর কি। ঠিক আছে, প্রত্যেকটার জন্য লুপ চালানো লাগতেছে না আমার, প্রত্যেকটার জন্য লুপ চালালে তো আমার এনএসকে কমপ্লেক্সিটি হয়ে যাবে। ঠিক আছে, ওএফ এনএসকে। ঠিক আছে, তার মানে টাইম লিমিট এক্সিডেড দিবে, কারণ এন এম হচ্ছে 10^5, তার মানে 10^5 গুণ 10^5 বলে 10/10 হয়ে যাবে। তার মানে এটা 1 সেকেন্ডে ফাস্ট হবে না। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি শুরুতে যে কারেন্ট যে ইন্ডেক্সগুলো এক্সপ্লোর করছি এটা কোনো একটা ভেক্টরের মধ্যে ম্যাপের মধ্যে রেখে দিব। ঠিক আছে, এবং ম্যাপের মধ্যে রাখার পরে ধরো এই যে প্রথম ইন্ডেক্সগুলো নিয়ে কাজ করছি না, তো এইগুলো ম্যাপের মধ্যে রাখছি, তার মানে সেগুলো সমস্যা 1 করে ফেলতেছি আমি। 1 করে দেওয়ার পরে ইনিশিয়ালি শুরুতে তো ম্যাপের কোনো একটা C++ ম্যাপে শুরুতে 0 থাকে প্রত্যেকটা ভ্যালু। ঠিক আছে, কি ভ্যালুটা 0 থাকে। এখন আমি ধরো প্রথমে যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি একবার লুপের মধ্যে ঢুকে সেগুলোতে আপডেট হয়ে যাবে আনসার। ঠিক আছে, ধরো 1-এর মান হচ্ছে কত আসছে আমার 2, হ্যাঁ, তারপরে হচ্ছে 3-এর মান হচ্ছে 2, 3-এর মান ম্যাপের 3-এর মান আসতেছে 2। ঠিক আছে, এভাবে সবগুলো আমার শুরুতে একবার লুপের মধ্যে ঢুকলে এগুলো আপডেট হয়ে যায়। তার মানে আরেকটা লুপ তখনই চলবে যতক্ষণ পর্যন্ত ধরো ম্যাপের যখনই আসবে ম্যাপের 2 নাম্বার ইন্ডেক্স নিয়ে কি কাজ করছি কিনা, যদি 0 আসে তার মানে আমি কাজ করিনি, সেক্ষেত্রে আমার চলবে। তার মানে আমার কমপ্লেক্সিটি কত হচ্ছে, তার মানে হচ্ছে বড় লুপটা তো চলবে একবার, তারপরে আর ছোট আরেকটা যোগ হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এটা আরেকবার চলবে, কারণ প্রত্যেকটা তো সবগুলো ম্যাপের মধ্যে ঢুকতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে n যোগ n, তার মানে টুয়াইস n। ঠিক আছে, টুয়াইস nটা এই কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিলে জাস্ট nটা থাকবে, তার মানে n কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি করে যাই সেটা হচ্ছে শুরুতে আমি ভেক্টরটা নিয়ে ফেললাম, তারপরে স্ট্রিংটা নিয়ে ফেললাম। ঠিক আছে, আর একটা ম্যাপ নিলাম। ঠিক আছে, এখন ম্যাপের এই ম্যাপটা শুরু করলাম। এখন যেহেতু এটা 0 বেস ইন্ডেক্সিং, আমি কাজ করতে হবে 1 বেস ইন্ডেক্সিং নিয়ে। ঠিক আছে, কারণ হচ্ছে 1 বেস ইন্ডেক্স, তার মানে যে কারেন্ট যে ইন্ডেক্সটা আছে এটা i+1 হয়ে গেলাম, এটা x1 এ রাখলাম। ঠিক আছে, এটা আনসারে 0 রাখলাম, বুঝছি। এখন যে কারেন্ট ইন্ডেক্সটা আছে এটা কি ব্ল্যাক সার্কেল কিনা সেটা চেক করতে হবে না, এখানে চেক করতেছি এটা কি ব্ল্যাক সার্কেল কিনা। ঠিক আছে, ব্ল্যাক সার্কেলে আনসার প্লাস ট্রাই করতেছি। ঠিক আছে, পরবর্তী আনসার অ্যাড করব। এখন ম্যাপ সমান i+1 ইন্ডেক্সটা এটা কি নট ইকুয়াল টু 0 কিনা, তার মানে এটা কি আগে গিয়ে কাজ করে ফেলছি কিনা। ঠিক আছে, কাজ যদি করে ফেলি সেক্ষেত্রে আমি এই ম্যাপের যে ভ্যালুটা আছে সেটা আমি ফিন করে ফেলবো, ম্যাপটা শেষে আমি আপডেট করে ফেলতেছি, এটা পরে বোঝাবো। এখন তার মানে আমি যেহেতু 1 থেকে শুরু করি, এটা 0 বেস ইন্ডেক্সিং, তার মানে এটা i+1 x2 তে রাখলাম, তার মানে x2 = 1 আছে আমি। ঠিক আছে, এখন x2-র মধ্যে শুরুতে b1 = আনি এই একটা ভেক্টর নিলাম, ভেক্টরের মধ্যে x2টা আমি ফিউজ ব্যাক করে ফেললাম। আর b2-র মধ্যে আমি b2 ফিউজ ব্যাক কত করতেছি, b2-র মধ্যে আমি এক রাখতেছি। ঠিক আছে, তার মানে 1 নিয়ে কাজ করে ফেলতেছি, এরকম বোঝাচ্ছি আর কি। তার মানে বোঝানোর পরে আমার x2টা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা আমার 1 না আসবে। ঠিক আছে, তার মানে এই x1টা আমার এখন কত হবে, যে কারেন্ট ভ্যালুটা আছে ধরো এই 1-এর আইটা আমার সমস্যা আমি 1 ছিল না, এখন এই আর এই 1 সমস্যা কত হবে সেটা আবার আইতে আপডেট হবে, এটা বারবার আপডেট হবে, বারবার আইটা আপডেট হবে। ঠিক আছে, তার মানে এখানে যে কারেন্ট আইটা আছে, কারেন্ট আই মানে কত হচ্ছে x1 আর কি, x1 মানে হচ্ছে i+1 দিলাম। এখন i+1টা আবার আইতে চলে আসবে। ঠিক আছে, তা আইটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত x2 = i না আসে, মানে x2 = আমি 1 ধরে রাখছি, x2 = 1 আছে। এখন x1টা বারবার আপডেট হবে, ততক্ষণ পর্যন্ত লুপ ওয়াইল লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত x1টা আবার 1 না আসে। ঠিক আছে, তো x1টা আবার 1 না আসে, এরকম বারবার এটা লুপটা চলবে, বুঝছি। তা এখন যতক্ষণ পর্যন্ত ধরো এরপরে কত আসতেছে, x1 = আমার কত আসছে, x1 = আমার 3 আসছে, তার মানে 3টা আমি পরবর্তীতে কাজ করা লাগবে না। তার মানে এটা শুরুতে 1 ঢুকছে, তারপরে 3 ঢুকবে, 3-এর পরে আবার কত আসবে, 3-এর পরে আবার 6 আসবে, মানে 6টা আবার ঢুকা লাগবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে 6টা ঢুকানো লাগবে না, 6টা পরবর্তীতে কাজ করা লাগবে না। ঠিক আছে, এখন এগুলো কাজ করার সময় আমি চেক করতেছি এগুলো কি ব্ল্যাক সার্কেল কিনা, যেহেতু এগুলো 1 বেস ইন্ডেক্সিং। ঠিক আছে, আর তার মানে আমি 0 বেস ইন্ডেক্সিং নিয়ে কাজ করতে চাইতেছি, এই কারণে x1 - 1 দিলাম,
এটা কি জিরো কিনা, মানে জিরো কি ব্ল্যাক সার্কেল কিনা, যদি হয় এটা আনসার প্লাস প্লাস করো, ঠিক আছে। এটা তার মানে এটা ততক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ পর্যন্ত আবার ওয়ান না আসছে, ঠিক আছে। তার মানে ওয়ান আসলে আমি ব্রেক করে ফেলবো, লুপ এটা কাজ করবে না। এখন যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে যেগুলো ঢুকছে, তার মানে প্রত্যেকটা ইন্ডেক্সের মানেই আনসার যত আছে, একটা ইন্ডেক্সের মান, এই 1 নম্বর ইন্ডেক্সের মান যে 4 আসছে, 2 আসছে, তার মানে যেগুলো ভিজিট করছে এগুলো কি করবো, 2 করে ফেলবো। এখানে যেগুলো ভিজিট করছে এগুলো ভেক্টর বি এর মধ্যে রাখতেছি, মানে ম্যাপের যে ভ্যালুগুলো ঢুকছে, ঠিক আছে, ভিজিটেড করছে, এগুলো আমি আনসার অতগুলোর মধ্যে আনসার সেম ভ্যালু রাখতেছি, ঠিক আছে। এই পরবর্তীতে কাজ করার সময় যখন আবার তিন কাজ করতে আসবে, সেক্ষেত্রে আমি দেখতেছি এটা তো জিরো না, এটা আর একটা ভ্যালু আছে, তার মানে সেক্ষেত্রে আমি আনসার পিন করে ফেললাম, ম্যাপের মধ্যে যে ইন্ডেক্সটা আছে এটা আনসার পিন করে ফেললাম, ঠিক আছে। তো এইভাবে বারবার আসবে, আবার প্রত্যেকটা ইন্ডেক্স নিয়ে কাজ করব। আসার পরে যদি ভিজিটেড না হয়, সেক্ষেত্রে আমি ভ্যালুটা পিন করে ফেলবো। আর কারেন্ট ইন্ডেক্সটা সমান তো আমি যদি ব্ল্যাক সার্কেল হয় ওটা নিয়ে তো কাজ করতেছি। কাজ করার পরে আবার একটা হোয়াইল লুপ চালানোর পরে এটা ততক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ পর্যন্ত এই যে ভ্যালুটা নিয়ে কাজ করতেছি ওই ভ্যালুটা যেন না আসে, ঠিক আছে। শেষে আমি আনসারটা পিন করে ফেলবো প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য, ঠিক আছে। এখানে যদি ঢুকে এখানে কন্টিনিউ দিয়ে দিব, কন্টিনিউ দেওয়ার মানে হচ্ছে এখানে একটা কোডও কাজ করবে না, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে। আমি কোডটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। সালাম আলাইকুম।